চিন্ময় কি ভারতের সন্তানে বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সন্তান যদি হয়েছে উদ্বেগ প্রকাশ করার দায়িত্ব আপনাদের ভারত না। চিন্ময় ভারতের কোন অভিযোগ, এই চিন্ময় কি ভারতের মধ্যে কথা বলে জায়গা পালিয়েছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। আমরা রক্ত দিয়ে সাংবাদিকদের রক্ত দিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক সাংবাদিকদের হত্যা করেছেন, সাগর রঙের হত্যার বিচার হয় নাই। কি রকম নিষ্ঠুর নির্যাতন এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছিল। চিন্ময় ঘোষ আজ এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এমন নয়, গ্রেপ্তার করা হতে পারে তার বিচারের মুখোমুখি হবে। বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি ভারত এদেশ আমাদের এদেশের হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টানের দেশ, সকলের অধিকার আছে, জনগণের পক্ষে একটি অধিকারের পক্ষে হয়ে যায়, তখন আর তখন পালিয়ে যেতে বাধ্য হয়। জায়গা পালিয়েছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। এই সাংবাদিক ভাইকে বলতে চাই, এই সাংবাদিকের কারণ শহীদ রক্তের পবিত্র। এই সাংবাদিকরা দেশের গণতন্ত্র বলেন, দেশের অধিকার বলেন, সমস্ত কিছু নির্দেশনায় সাংবাদিকদের কারণ দিতে পারে। সমস্ত নির্দেশনা দিতে একটি ছবি কথা বলে, একদম সাংবাদিকের লেখা কথা বলে, ওই অধিকার আন্দোলন করতে আমরা রক্ত দিয়ে সাংবাদিকদের রক্ত দিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, অনেক সাংবাদিকদের হত্যা করেছেন। সাগর রঙের হত্যা করার বলা হচ্ছে এখন পর্যন্ত সাগর রঙের হত্যার বিচার হয় নাই। তাহলে বলতে পারেন কি রকম নিষ্ঠুর নির্যাতন এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছিল। এখন একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের নেতৃত্বে একটা কথা বলতেন, বাংলাদেশের বাইরে আমার বন্ধু করতে পারে, বাংলাদেশের বাইরে আমার কোনো নাই। আজকে নতুন করে প্রমাণিত হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার করে বন্ধু নয়, তত্ত্বাবধায়ক সরকার করে শত্রু নয়। তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের আশঙ্কার প্রতি হিসেবে একটি নৈষম্য প্রতিপক্ষ নিরপেক্ষ নির্বাচন দেশের জনগণের ক্ষমতা হাতে ফিরিয়ে দেন। আজকে এই তত্ত্বাবধায়ক সরকার মিলে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, ইতিপূর্বে গার্মেন্টসকে ষড়যন্ত্র করা হচ্ছে, আনসার বাহিনীকে ষড়যন্ত্র করা হয়েছে, অনেক রকম ষড়যন্ত্র করা হয়েছে। আজকে পর্যন্ত ষড়যন্ত্র এখন আছে। গত পরশু চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। আমি ভারতের উদ্দেশ্য করে বলতে চাই, আমি সাংবাদিক উদ্দেশ্য বলতে চাই, আপনারা জাতীয় নিজের সত্যতা লিখেন, চিন্ময় দাসটি ভারতের জনগণ বাংলাদেশের জনগণ। চিন্ময় দাস আজ এই চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হচ্ছে এমন নয়, গ্রেফতার করা হচ্ছে নির্দেশ এমন নয়, গ্রেফতার করা হতে পারে তার বিচারের মুখোমুখি হবে। আজকে ভারত সেখানে তার চিন্ময়ের পক্ষ নিয়ে তিনি অনেক লোকের কথা বলেছেন। আমি ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যখন ভারতের বাংলাদেশে এত নগর কর্মীকে খুন করা হয়েছে, বের করা হয়েছে, এবং খালেদা জিয়া থেকে মুক্ত হয়েছে, আপনি উদ্যোগ প্রকাশ করেন নাই। বাংলাদেশের জনগণের জন্য এই ভারত সরকার উদ্যোগ প্রকাশ করে নাই, এবং আজকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার এককভাবে চিন্ময়ের জন্য আজকে উদ্বেগ প্রকাশ করেছেন। আজকে জাতিকে বলতে হবে, জাতির কাছে ভারতের স্পষ্টভাবে দিতে হবে, এই চিন্ময় কি ভারতের সন্তানে বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সন্তান যদি হয়েছে উদ্বেগ প্রকাশ করার দায়িত্ব আপনাদের ভারত না। চিন্ময় ভারতের কোন অভিযোগ, এই চিন্ময় কি ভারতের মধ্যে কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি ভারত এই চিন্ময়ের বিপক্ষে কথা বলতে চাই, আমরা বলতে চাই, এই চিন্ময় ভারতের বাংলাদেশের মাটি থেকে ভারতের শেখ হাসিনার মতো ভারতের কোন বিষয় তিনি তত্ত্ব হোক, ধর্মানুপাত হোক, অথবা ভারতের পক্ষে তিনি হস্তে করেছেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের জনগণ একক মুসলমানের, হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টানের জনগণ। আজকে ভারতকে নির্বাচিত বক্তব্য থাকতে পারবে, আমাদের সরকারের আমাদের
অধিকার নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার শেখ হাসিনাকে, যে শেখ হাসিনা এত মায়ের মুখারি করেছে, এত ছাত্রজনকে হত্যা করেছে, সেই দেশদ্রোহী খুনি শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, এত প্রমাণ করে বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষে এই আজকের ভারত, এই ভারতকে বলে দিতে চাই, আমরা যেমন করে দিল্লিকে পিন্ডিকে আমরা দিল্লির কাছ থেকে বাংলাকে মুক্ত করেছি, ওই ভারতের আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করবো, বাংলাদেশের অধিকার আমরা রক্ষা করবো। প্রয়োজনে বুকের চাপে আমরা আবার বুকের চাপে করবো। আমাদের একটা কথা বলে দিয়েছেন, এদেশ আমাদের, এদেশের হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টানের সকলের অধিকার আছে, সকলের মৌলিক অধিকার, আইন কানুন সমস্ত কিছু, সমস্ত নাগরিকের সম অধিকার। যারা যারা কথা বলছেন তারা দেশের বিরুদ্ধে, দেশের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।